তুই চিপায় পড়েছিস তাই বললেই হলো। আমি তো মেয়ে সেজে আসছি তোর মা বাবাকে দেখানোর জন্য, এখন তো চলে যাব। যেতে পারলে তো, রুমটা বন্ধ করে রেখেছি, পারলে যা দেখি। আরে সত্যি তো যেতে পারছি না কেন? তুই কি করেছিস বল আমাকে। আমাকে বেরোতে দে, নইলে তোর ঘাড় মটকাবো। ঘাড় মটকাবি তাই না? আগে কালকে আমাদের বিয়েটা হোক, তারপর বুঝবি। বিয়ে হলে কি করবি? বিয়ে হলে সংসার করব। এই না, আমি ছেলে ভূত, তাতে কোনো সমস্যা নেই। তুই তো রূপ বদলাতে পারিস, রূপ বদলিয়ে মেয়ে হবি, তারপর বাসর করব। না, এটা করিস না, যেতে দে আমায়। না না না, বাসর না করে যেতে দিব না। মা বাবার সামনে বলিসনি তুই আমাকে ভালোবাসিস। তুই নাকি আমার গার্লফ্রেন্ড, এখন কই যাবি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। না না, তোর কোনো ক্ষমা নেই। কাল সকালে তোকে বিয়ে করব, আর বিয়ের পর তুই এটা করিস না। তুই কি চাস বল আমাকে? তোর সাথে বাসর করতে চাই। আরে হারামজাদা, আমি ছেলে ভূত। বারবার বাসর করার কথা কেন বলছিস? এটা বাদে অন্য কিছু চা। যা চাইবো তাই দিবি তো? হ্যাঁ বল, কি চাস? ঠিক তো? বল। মিমের জীবন থেকে চলে যা, আমাদের মাঝে আর আসবি না। না, এটা পারবো না। তাহলে কি করার? কালকে আমাদের বিয়েটা হচ্ছে। এই না, ওকে, আমি রাজি। আমি মিমকে ভুলে যাব, এবার ছেড়ে দে, মনে থাকে যেন। এই বলে রুমটা বন্ধ থেকে খুলে দিলাম। ভূত বাতাসে মিলিয়ে গেল। মুচকি মুচকি হাসছি। শালাকে চিপায় ফেলেছিলাম, কিন্তু ওকে আসলেই মিমের জীবন থেকে চলে যাবে ভূতিতের বিশ্বাস নেই। কিন্তু চিন্তা তো অন্য জায়গাতে। সকালে উঠে মা বাবাকে কি বলবো? সেটা সকালে দেখা যাবে। এইভাবে ঘুমিয়ে পড়লাম। যা হবার হবে, সকালে দেখা যাবে। সকাল হতে না হতেই মা আবার আমার দরজা খটখট করে আওয়াজ করছে আর ডাকছে, নিশাত ওঠ, আর কত ঘুমাবি? মায়ের কথায় আমি বললাম, মা আরেকটু ঘুমাই প্লিজ, এখন ডেকো না। কিন্তু মা আবারও ডাকতে লাগলো আর বলল, তুই দেরিতে উঠবি বুঝলাম, তুই দরজা খোল, আমার মিষ্টি হবু বউটাকে একটু দেখি। মায়ের কথা শুনে এক লাফে বিছানায় বসলাম। হবু বউ? আরে এখন কি হবে? ভূত তো চলে গেছে, এখন মাকে কি বলি, কাকে দেখাই? এদিকে মা ডেকে চলেছে। উপায় না পেয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতে মা বলল, কই আমার হবু বউটা কই? এ কি নিশাত, আমার সুন্দরী বউটা কোথায় গেল রে? মায়ের কথা আমি বললাম, জানি না তো ও কোথায়। আরে মেয়েটা তো তোর সাথে ছিল রাতের বেলা, এখন কোথায় গেল? বলে উঠল মা। মায়ের কথা জবাবে আমি বললাম, জানি না তো। তাহলে কে জানে? তাও জানি না, আমি ঘুমিয়েছিলাম, সকালে উঠে দেখি মেয়েটা নেই। নেই মানে? আরে তোর হবু বউ কোথায় গেল না গেল তোর কোনো চিন্তা নেই? কি করব, জানলে তো কোথায় গেছে সেটাই তো জানি না। তাহলে এখন কি হবে? আজকে না তোদের বিয়ে হবার কথা, সেটা তো জানি না। কি আর করার, বিয়েটা বাদ দাও, ক্যান্সেল করো। ঠিক তখনই রুমের বাইরে থেকে একটা মেয়ে বলে উঠলো, মা আমি এদিকে। কথাটা শুনে সেদিকে তাকিয়ে দেখলাম এটা আর কেউ না, ভূত। রাতের বেলা যে মেয়েটা রূপ নিয়ে আসছিল সেই মেয়েটা। উফ, ভূতের বাচ্চা, তাহলে তো শিক্ষা হয়নি, আবারও মেয়ে মানুষের রূপ নিয়ে আসছিস। আজকে দেখ তোকে কি করি। মেয়েটাকে দেখে মা বলল, এই তো আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে? নিশাত বলছিল তুমি নাকি পালিয়ে গেছো। মায়ের কথা জবাবে মেয়েটা বলল, কই পালাইনি তো, আমি তো সকালে উঠে একটু হাঁটতে গিয়েছিলাম। ও তাই? তাই বলো। আচ্ছা রুমে আসো, বসো। নিশাত ওকে নিয়ে রুমে বস, আমি নাস্তা নিয়ে আসছি। এ বলে মা নাস্তা আনতে চলে গেল। আমি ও মেয়েটা রুমে গিয়ে বসলাম। রুমে গিয়ে মেয়েটাকে বললাম, কিরে ভূতের বাচ্চা, আবার আসলি কেন? তোর কি শিক্ষা হয়নি? তখন মেয়েটা বলল, কিসের ভূত? আমি তো ভূত না। চুপ, একদম মিথ্যা বলবি না। আবার কি নাটক শুরু করলি? চলে যা বলছি, নয়তো আজকে তোর সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আর বিয়ে হলে কিন্তু বাসর, জানিস তো? ঠিক আছে আমি রাজি, দিক বিয়ে, বাসর করব। কি তুই রাজি? হঠাৎ কি হলো তোর? কিচ্ছু হয়নি, আমি রাজি, আজকে বিয়ে হোক। ভূতের বাচ্চা, তোকে আজকে মেরে ফেলবো, চলে যা বলছি। আরে ধুরো, আমি ভূত না, সত্যি। তাহলে কে তুই? আমি হলাম পেতনি। কি তুই পেতনি? হ্যাঁ সত্যি আমি পেতনি। আমার কাছে কি চাস? বিয়ে করতে চাই। মেয়েটার কথা শুনে ওর গলা চেপে ধরে বললাম, পেতনির বাচ্চা, তোকে ভূত পাঠিয়েছে তাই না? সত্যি করে বল, আজকে তোকে মেরে ফেলবো। আমার কথা জবাবে মেয়েটা বলল, হ্যাঁ ভূত আমার বন্ধু, কিন্তু তোমাকে আমার ভালো লাগে, তাই বিয়ে করতে চাই। ঠিক তখনই মা নাস্তা নিয়ে রুমে আসলেন। এসে বললেন, নিশাত, আরে আরে কি করছিস? মেয়েটার গলা চেপে ধরেছিস কেন? মরে যাবে তো। কই চেপে ধরনি তো, ওর গলা ব্যথা করছিল তাই একটু টিপে দিচ্ছিলাম। ও আচ্ছা, নে নাস্তা করে নে। তোর বাবা রেডি হচ্ছে, কাজী ডাকতে যাচ্ছে, একটু পর তোদের বিয়ে হবে। কি আজকে বিয়ে দিবে? না করব না, অন্য দিন দিও। না করিস কেন? কালকে রাতেও না বললি বিয়ে করবি, তাহলে না কেন? তোকে আজকেই বিয়ে করতে হবে। কি আর করার, উপায় না পেয়ে চুপ করে বসে রইলাম। এভাবে কয়েক ঘন্টা চলে গেল। বাবা কাজী ও হুজুরকে নিয়ে আসলেন, আমাদের দুজনে বিয়ে দেবে। আমি মা বাবাকে কিভাবে বুঝাই এই মেয়েটা মানুষ না, শেষমেশ কিনা একটা পেতনিকে বিয়ে করতে হবে? এইসব এই শালা ভূতের জন্য হচ্ছে। যাই হোক, কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু করলো। ঠিক তখনই সেখানে এসে মিম হাজির। মিমকে দেখে আমি এক লাফে উঠে দাঁড়ালাম, উড়ে নাচতে শুরু করলাম। আমার নাচ দেখে মা বলল, কিরে পাগল হলি নাকি? এদিকে মিম আমার কাছে এসে বলল, বাহ বাহ, বিয়ে করছো, বাহ। মিমের কথা শুনে আমি বললাম, মিম বিশ্বাস করো আমি বিয়ে করতে চাই না, কিন্তু কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতেছি না। তোমার সামনে বসে যে একটা মেয়ে বসে আছে আর তুমি বলছো তুমি কিছু জানো না। আরে ও মেয়ে না, ও হলো ভূত। ভূতের বাচ্চা মেয়ে সেজে আমাকে বিয়ে করতে আসছে।
চুপ, একদম চুপ। ভূতের নামে মিথ্যা বলবে না। এই মেয়েটা ভূত নয়, কারণ আজকে তোমার বিয়ে। ভূত আমাকে খবর দিয়েছে। এই যে দেখো, ভূত দাঁড়িয়ে আছে। মিমের কথা শুনে আমার মা বলে উঠলো, এই মেয়ে, কে তুমি? কি সব উল্টাপাল্টা কথা বলছো? কোথায় ভূত? নিশাতের একটু পর বিয়ে, তুমি এসে ঝামেলা করছো? বলো, কে তুমি? মা, আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড, আপনার হবু বউ। আমার ছেলের গার্লফ্রেন্ডের সাথেই তো আজকে ওর বিয়ে দিচ্ছি। ওই যে দেখো, আমার লক্ষ্মী বৌমা। ছি নিশাদ, তুমি এটা কি করছো? তোমাকে ভালো ভেবেছিলাম, আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করছো। ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে সেখানে একজন কবিরাজ চলে আসলেন। কবিরাজকে দেখে আমি এক লাফে উঠে দাঁড়িয়ে বললাম, এই তো কবিরাজ সাহেব এসে গেছে। শালা, অনেক সহ্য করেছি। ভূত কি মনে করেছিলি আমি বোকা? আমাকে পেতনির সাথে বিয়ে করাবি? আমি কাউকে না বলে লুকিয়ে লুকিয়ে কবিরাজ ডেকেছি। কবিরাজ সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন। এই ভূত আর পেতনিকে বন্দি করুন। আমার কথা শুনে কবিরাজ এগিয়ে আসলেন। কবিরাজ এগিয়ে আসার সাথে সাথে আমার পাশে বসে থাকা মেয়েটা তার রূপ বদলিয়ে ভয়ঙ্কর পেতনির মতো রূপ নিলেন। পেতনির এই ভয়ঙ্কর চেহারা দেখে কাজী সাহেব ও বিয়ে পড়ানোর হুজুর দিলেন এক দৌড়। এদিকে মা বাবা দুজন পেতনিকে দেখে ধপাস করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এসব দেখে আমি বললাম, কবিরাজ সাহেব, আপনি থামবেন না, কাজ চালিয়ে যান, আমি মা বাবাকে দেখছি। আমার কথায় কবিরাজ কাজ শুরু করবে, ঠিক তখনই ভূত ওখানে এসে কবিরাজকে বলল, এই কবিরাজ শোন। কি বল? নিশাত আমাকে আর পেতনিকে বন্দি করার জন্য তোকে কত টাকা দিয়ে নিয়ে আসছে? 2000। আমি তোকে 10,000 টাকার স্বর্ণ মানে সোনা দিব, তুই আমাদেরকে ছেড়ে দে। 10,000? ঠিক আছে, আমি রাজি। দে সোনা দে। আরে তুই কবিরাজ নাকি অন্য কিছু? শালা, তোকে নিয়ে আসছি ভূতকে আর পেতনিকে বন্দি করতে, তুই শালা ঘুষ খাচ্ছিস? কবিরাজ বলে, চুপ করতো। তো 2,000 টাকা নিয়ে কি বা হবে? ভূত আমাকে 10,000 টাকা দিবে। আরে বোকা বানাচ্ছে তোকে। আচ্ছা ভূত, তোকে 10,000 দিলে আমি তোকে 15,000 দিব, ওদের বন্দি কর। তাই? তাহলে ঠিক আছে, এই বলে বিড়বিড় করে কি জানি বলতে লাগলো। ঠিক তখনই ভূত আবারও বলে উঠলো, আরে কবিরাজ থাম, আমি তোকে 50,000 টাকার সোনা দিব, তুই আমাদের ছেড়ে দে। 50,000 টাকার সোনা? ওকে ঠিক আছে, ফাইনাল, যা তোরা চলে যা, সোনা দিয়ে যা। এই নে, এই পুটলির মধ্যে সোনা আছে, এটা বেচে যত টাকা পাবি সব তোর। এই বলে কবিরাজের হাতে একটা কাপড়ের পুটলি দিয়ে ভূত ও পেতনি দুজনেই সেখান থেকে চলে গেল। ভূত চলে যাবার পর কবিরাজ হাসতে হাসতে বলে,